মাসি দেখি তোমাকে কেমন লাগছে। বাউ মাসি, তোমাকে খুব সুন্দর লাগছে দেখতে। তুমি যদি ওখানে না আসো তাহলে কিন্তু সত্যি আমার অমঙ্গল হবে, বলে দিই। চল বুটি। পালাই ষাট, তুমি অমন কষ্ট করে বাইরে যাবে কেন কোমল? হ্যাঁ, বর এলে যে খবর আপনা আপনি চলে আসে। উকি মেরে কি দেখছিস রে দিদি? মেশোকে কেমন লাগছে দেখতে মাসিকে বলতে হবে তো। আচ্ছা, আমাদের কি হবে? আরে বাবা, তোমাদের জামাই বাবু হবে। এসব কি করছেন? এটা যে নিয়ম করতে হয়। আমার বিনীত অনুরোধ, এসব নিয়ম মানবেন না প্লিজ। না 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 না, ও কথা বললে হবে কেন? নিয়ম যা সে তো নিয়মই মানতেই হবে। না না না, তুমি করো 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 না। মল্লাদা, এ কি আপনি এখানে দাঁড়িয়ে আছেন? আপনি বড় জামাই বলে কথা, যান গিয়ে ওনাদের আপ্যায়ন করে আনুন। না মানে বলছিলাম আর কি, বলছিলাম বলেই যে যেতে হবে তার কোনো মানে নেই তো। আরে আসুন আসুন আসুন, আর কি এখানে দাঁড়িয়ে থাকবে? আসুন আসুন। সবাই নতুন বরকে নিয়ে ব্যস্ত, এটাই সুযোগ। এই সুযোগেই আমি এখান থেকে কেটে পড়ি। কোমল, চলো ভেতরে চলো। না মানে বর এসে গেছে, এবার বরযাত্রী আসবে, তাই না? চল। আস্তে আস্তে দেখে দেখে শোন। চিনি, একটু এদিকে এসো। আচ্ছা, সবকিছু তো ভালোই ভালোই হলো। এবার তাহলে শুভ কাজটা হওয়ার আগে ছোটুর গলায়, আমার ভাইয়ের গলায় ওই জবার মালাটা তাহলে এবার। জবার মালা মানে? বুঝতে পারলেন না? না আরে আমরা পাঁটা বলি দেওয়ার আগে একটা জবার মালা পরিয়ে দিত, ওই মালাটাই কথাই আমি বলছিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি শোনো না, ওদের নিয়ে একটু পরীর কাছে গেলে ভালো হতো না? একটু আলাপ করিয়ে দেবে। হ্যাঁ, ওনাকেও। চলো সবাই। এটা পর, হ্যান্ডসাম লাগছে, খুলবি না? হ্যাঁ আসুন। এই মল্লারবাবু, আপনি ওনাদের সঙ্গে একটু কথা বলুন। হ্যাঁ আরে ঠিক আছে, নো ফর্মালিটিস। আপনার ব্যাপারে আমি অনেক শুনেছি, বসুন বসুন। কোমল, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? আমি ওই বর এলো না, এই জন্য। বর এলো মানে কি? বর তো ওইদিকে বসে আছে, যা ওদিকে। তোর তো জামাইবাবু হয়, তোর সঙ্গে তো ইয়ার্কি ঠাট্টা সম্পর্ক নাকি? যা 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 যা। হ্যাঁ, আমরা ওদিকটা দেখি।
কেমন লাগছে আপনাদের এই আরে আয়োজন? ভীষণ ভীষণ ভালো। আর আমার তো হ্যাঁ ছোট বল। আমার একটু নার্ভাস লাগছে। নার্ভাস লাগছে? এক্সকিউজ মি, আমি একটু ফোনটা রিসিভ করে নেবো। একটু হ্যালো ইন্সপেক্টর। হ্যাঁ মিস্টার সেন, আমরা আর কিছুক্ষণের মধ্যে ওষুধের দোকানে যাচ্ছি। ওষুধের দোকানে? আচ্ছা, আপনি কি একবার আমার এখানে আসতে পারবেন? দেখুন আমি আমি কি করে যাব? আমার বাড়িতে যে বিয়ে চলছে। বেশ, তাহলে আপনি ওখানে থাকুন, আমরা দোকানদারের সাথে কথা বলে আসছি। দেখুন ইন্সপেক্টর, আমার কথাটা শুনুন। আপনি আপনি সরি 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 আপনি ওষুধের দোকান যাচ্ছেন, যান। আপনি দোকানদারের সাথে কথা বলুন, কিন্তু আমি আপনাকে রিকোয়েস্ট করছি আজ প্লিজ এখানে আসবেন না। আমার কিছু করার নেই মিস্টার সেন। দেখুন আপনি কেন বুঝতে চাইছেন না? আজ করির বিয়ে, বিয়ের অনুষ্ঠানে আপনি যদি আসেন তাহলে আমাদের সন্ধ্যের তালিকায় কিন্তু উনিও আছেন, মনে রাখুন। আমি জানি ইন্সপেক্টর, আর আমি এটাও জানি যে করি দোষী নয়, করি এই কাজ করতে পারে না। আপনি দোকানদারের কাছ থেকে সমস্ত সত্যিটা জানতে পারবেন। আপনি যান, কিন্তু আমি আপনাকে রিকোয়েস্ট করছি যেই দোষী হোক না কেন, আজ তো আমার বাড়িতে বিয়ে চলছে, আজ প্লিজ এখানে এসে কাউকে অ্যারেস্ট করবেন না। আমি অনুরোধ করছি আপনার কাছে। দেখুন, ডিউটি ইজ ডিউটি। হ্যালো 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 ইন্সপেক্টর। পুলিশ এখন ওষুধের দোকানে যাচ্ছে, আমাকে তার আগেই যেতে হবে, আর দেরি করলে হবে না। আমি আছি, আমি আছি, হারিয়ে যাইনি। আমি তোমার চারপাশে না ঘুরঘুর ঘুরঘুর করছি। তা তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ মলাদা, বলছি যে কার ফোন এসেছিল? সুমিত, হ্যাঁ পুলিশে। সে কি? পুলিশ আসছে এখানে। হ্যাঁ সুমিত, ওমা, ওদিকে যে বরযাত্রীও চলে আসছে। তুমি সুমিত যাও। আমি যাই। হ্যাঁ বলা যায় আমি 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 কাকে দেখবো? মানে বরযাত্রী এলে দেখবো না পুলিশ এলে দেখবো? সুমিত কি বলছো? তুমি বরযাত্রী দেখো, আপনি বরং পুলিশ। হ্যাঁ পুলিশ আমি কি করে দেখবো? আমার গিন্নিকে নিশ্চয় নিশ্চয় আলাপ করি। উনি সুরভি, মানে শুভর মা। আমরা সত্যি ভাবতে পারিনি দিদিভাই উনি যে আসবেন। বলো, আসবেই না বলছিল। আমরাই তো জোর করে ওকে নিয়ে এলাম। তাছাড়া এখন এসব নিয়ম কানুন আর কেউ মানে বলুন? ছেলেরই বিয়ে দেখবে না, তাই হয় না। সেই তো না, তবু মানে মনটা একটু খুঁতখুত করছিল আর কি। ছেলে বলেই তো মঙ্গল অমঙ্গলের একটা ব্যাপার আছে তো। একদম মন খুঁতখুত করবে না, একদম নয় মা। তার থেকে কখনো সন্তানের কোনো ক্ষতি হতে পারে? হ্যাঁ তাই তো, তাই তো। এত দরদ, তাহলে তো অমঙ্গল হবে, হতেই হবে। আর অমঙ্গলটা আমি করব। ছি 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 ছি, একজন অপরাধীর সঙ্গে আমি আমার ছেলের বিয়ে দিচ্ছিলাম। আসুন আসুন চলুন আসুন আসুন চলুন ভেতরে চলুন। যেতে হবে এবার। এই ভিড়ের মধ্যে সুমিত বাবুর চোখে ধুলো দিয়ে যেভাবেই হোক আমাকে বেরোতে হবে।
কি হয়েছে? কই কিছু না তো। আচ্ছা ঠিক আছে, দেখো তোমার সঙ্গে কারা দেখা করতে এসছে। আসুন না, আসুন। আচ্ছা আমি পরিচয় করিয়ে দিই, ইনি শুভঙ্করের পিসি আর উনি মাসি। থাক 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 মা, থাক থাক। ও মা, তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে তুমি কোনো কষ্টে আছো। বিয়ের দিন তো চোখে মুখে একটু লজ্জা থাকে, তাই না? কি বলছেন আপনি? বিয়ের দিন শুধু লজ্জা পাবে মেয়ে? মা বাবাকে ছেড়ে যাচ্ছে সারা জীবনের জন্য, কষ্ট পাবে না? তা হয় অবশ্যই, কিন্তু তাতে চোখ মুখটা এতটা শুকনোর কোনো কারণ নেই, তাই না? তোমার আবার শরীর টরীর খারাপ নয় তো? না না, আমার শরীর ঠিক আছে। শুভ তো তোমার প্রশংসায় পঞ্চমুখ। চিকিৎসা করাতে গিয়ে কি জাদু করলে বলো তো তুমি? ভাগ্যিস জাদু করেছিল, তা না হলে তো আমাদের শুভ আনমারেরই থেকে যেত, তাই না? এই তো আপনারা এখানে, বলছে আপনাদের ডাকছে। আমাদের? হ্যাঁ মানে বিয়ে শুরু হয়ে গেছে তো সেই জন্য। আচ্ছা আচ্ছা, চলো চলো। হ্যাঁ করি, তুমিও তাড়াতাড়ি এসো, আমরা সবাই ওখানে অপেক্ষা করছি। হ্যাঁ আমি পাঠিয়ে দিচ্ছি, বলছি মা এখানে নেই? না, মাসিমা তো এখানে নেই। ও কোথায় গেল? তুই এখনো আমার উপরে রাগ করে আছিস? রেডি হয়ে নে, এক্ষুনি কিন্তু তোকে হাড়ি কাটে গলা দিতে যেতে হবে। এক্ষুনি যেতে হবে? হ্যাঁ মানে ওই আর কিছুক্ষণের মধ্যেই। তুই রেডি থাক, আসছি। করি, তুমি একটু বসো, আমি আসছি। দীপ্তিদি, বুঝতে পেরেছি মার জন্য মন কেমন করছে তো। আজকে দিনটাই এমন, জানো, প্রত্যেক মেয়ের মার জন্য খুব মন খারাপ করে। তুমি একদম চিন্তা করো না, আমি এক্ষুনি মাসিমাকে ডেকে আনছি। মল্লার বাবুকে একবার ডেকে দেবে? আচ্ছা উনি কোথায়? মল্লারদা? মল্লারদা এই তো প্যান্ডেলে বা ছাদনা তলে কোথাও একটা হবে। আমি ওনাকে প্রণাম না করে ছাদনা তলায় যাবো না দীপ্তিদি? ওনাকে একটু খুঁজে এনে দিন না, আমার জন্য এইটুকু অন্তত। ঠিক আছে, আমি দেখছি। মল্লারদা, মল্লারদা, মল্লারদা একবার দরজাটা খুলুন। আমি দরজা খুলবো না, আমি কোনোভাবেই কোরির সামনে যাব না, আমি দরজা খুলবো না। মল্লারদা, আপনার শরীর ঠিক আছে তো?
মল্লারদা খুব দরকার, একবার দরজাটা খুলুন। মল্লারদা, করি আপনাকে ডাকছে। মল্লারদা, আপনি শুনছেন? না, আমি যাবো না, আমি কিছুতেই যাবো না। যে যাই বলুক, আমি যাবো না। মল্লারদা, করি বলেছে আপনাকে প্রণাম না করে চাঁদনাতলে যাবে না। মল্লারদা, আপনি শুনতে পাচ্ছেন? কেন করি? কেন তুমি আমাকে এইভাবে পরীক্ষার মধ্যে ফেলছো? কেন? মল্লারদা, আপনি দরজাটা খুলবেন না? আমি কি তাহলে করিকে ডেকে আনবো? ঠিক আছে মল্লারদা, আমি করিকে ডেকে আনছি। দাঁড়াও দীপ্তি, তুমি করিকে এখানে রাখবে না। মল্লারদা, মল্লারদা, তাহলে আপনি চলুন। না দীপ্তি, আমি যাবো না বলছি তো। মল্লারদা, আপনি বুঝতে পারছেন না, করি বলেছে আপনাকে প্রণাম না করে ও চাঁদনাতলে যাবে না। মল্লারদা, এইভাবে আর দাঁড়িয়ে থাকবেন না। মল্লারদা, চলুন আপনি। দীপ্তি, আমার খুব টেনশন হচ্ছে। টেনশন? কিসের টেনশন? দীপ্তি, আজ যদি সত্যি সত্যি বিয়ের আসর থেকে করিকে পুলিশ অ্যারেস্ট করে, সেই দৃশ্য যে আমি কোনোভাবে নিজের চোখে দেখতে পারবো না। আমি কিছুতেই নিচে যেতে পারবো না, তার জন্য পারছি না। মল্লারদা, তো টেনশন করবেন না। কোমল কিচ্ছু করতে পারবে না। কোমল কিছু করতে পারবে না। দেখবেন আপনি, সব ভালোভাবে হবে, সব ঠিক হবে। আপনি শুধু একবার করির কাছে চলুন। এবার পাত্রীকে আনতে হবে। হ্যাঁ, এই শুদ্ধ যা। হ্যাঁ, করিকে নিয়ে। হ্যাঁ। ওম বিষ্ণু, ওম বিষ্ণু। চলো কাকাই। দাঁড়াও। চল। ওরে, পানটা কিন্তু আনিস মনে করে। হ্যাঁ, ঠিক আছে। সুমিত্রা, হ্যাঁ চলুন। চলো। হ্যাঁ, কোথায়? করিকে আনতে? করিকে আনতে? হ্যাঁ, যাও না। না, পিড়িটা ধরতে তো 4 জন লাগবে। আপনি চলুন। ওই তো আরো অনেকে আছে তো। না, শুনুন, হ্যাঁ? আপনি, আমি, কাকাই আর মল্লারদা এই 4 জন পিড়ি ধরবো। বাবা বলে দিয়েছে। হ্যাঁ, বলে দিয়েছে। না, আসলে আমি যেতে পারবো না, কারণ এখানে আমার কাজ আছে তো। কাজ করলে হবে না, দাদার আদেশে মানতেই হবে। না, চলো, আমি কিচ্ছু হবে না, চলুন। এই সুযোগ। কোমল, তুই কোথায় যাচ্ছিস রে? আর ঠাবি, আমি একটু আসছি। দিদিকে আনতে গেলে তো আমি এক্ষুনি কাজটা শেষ। কোথা থেকে তুই কি কাজ সেরে আসছিস? আরে শুভর দাদু তোকে ডাকছেন। হ্যাঁ, টাকার আর সময় পেল না বুড়িটা। কি হলো? কি ভাবছিস? না, চল। আবার ঠাম্মি, আমি দিদির কাছে চল। আরে ডাকছেন তোকে বলছি। হ্যাঁ, এই যে দেখুন, ধরে নিয়ে এসেছি। তুমি নাকি খুব ভালো গান করো। তোমার ভালো গান গায়। তোমার গান না শুনে কিন্তু আজকে আমরা যাচ্ছি না। ঠাম্মি, দিদিকে আনতে গেলেও আমি যাই। তুই কি আনবি নাকি দিদিকে? আচ্ছা, সাপোর্ট করছিস কেন? আচ্ছা, ঠিক আছে, কি হয়েছে? কোমল, তুমি একটু আমাদের সঙ্গে বসো না ভাই। হ্যাঁ, আচ্ছা, তোমরা গিয়ে বসো না। আরে এসো, যা। বসো মা, বসো। আয় বস। গড, আমি যার কত বাধা আসবে কে জানে। আপনি কি রাগ করে আমার মুখ দেখতে চাইছেন না মল্লার বাবু? কথা দিচ্ছি, আপনি না চাইলে আমি আপনার মুখের দিকে তাকাবো না, শুধু পায়ের দিকে তাকাবো। যতই গুরুজনদের আশীর্বাদ থাকুক, ভগবানের আশীর্বাদ ছাড়া যে আমি সুখী হব না। আর আমার ভগবান যে আপনি। মল্লারদা, আসুন।
আমি আমি একটু আসছি। যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। দিন চলে গেছে খুঁজিতে খুঁজিতে, ওগো যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারি।